ছেলে মানুষ কিসে আটকায়? তারা কি তাদের মায়ের শাড়ির আঁচলে আটকায়? নাকি তাদের প্রেয়সীর জামার ওড়নায়? এ নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু যে জিনিস নিয়ে বিতর্ক থাকবে না তা হচ্ছে ছেলে মানুষের মন আটকায় তাদের প্রিয় নরসুন্দরের কাছে। নরসুন্দর শব্দটা যদি কঠিন মনে হয় তাহলে সহজ করে দিচ্ছি। সহজ বাংলায় নরসুন্দর মানে হচ্ছে নাপিত, যারা আমাদের চুল কেটে থাকে। ছেলেরা তাদের সাজসজ্জা নিয়ে যে বিষয়ে খুবই বেশি মাত্রায় সেনসিটিভ তা হচ্ছে তাদের চুল। কারণ তাদের নিজস্ব নরসুন্দর ছাড়া যে কোনো র্যান্ডম কোনো দোকানে যদি তারা চুল কাটে, তাহলে চুল কাটার পরে ওই সেলুনে থাকা অবস্থায় তাদেরকে যদিও দেখা যাবে হিরো, কিন্তু বাসায় আসার পর গোসল করার পর আয়নাতে তারা হয়ে যাবে একেবারে জিরো। তাই তো ছেলেরা তাদের প্রিয় নরসুন্দর ছাড়া কখনোই চুল কাটতে চায় না। এই ধরুন না আমার কথাই। আমি ঢাকায় থাকি, নেত্রকোনায় খুব একটা বেশি যাওয়া হয় না। দেখা যায় যে মাস ২ মাস পর, পর যাওয়া হয়। কিন্তু আমি চুলটা কিন্তু নেত্রকোনা থেকেই কাটি। তাই আজকের শানের গল্পের এই ১০ম পর্বে আমরা কথা বলবো নরসুন্দর নিয়ে। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। প্রথমে যদি কথা বলতে চাই তাহলে কথা শুরু করতে হবে আমাদের ছোটবেলার আমাদের চুল কাটানো দিয়ে। 90s কিডস যারা রয়েছেন তারা তো খুব ভালো করে রিলেট করতে পারবেন। যখন আমরা ছোট ছিলাম ৩-৪ বছর বয়স, তখন চুল কাটাতে গেলে ওই সেলুনের মধ্যে যে চেয়ারটা ছিল ওই চেয়ারটার হাইটটা কিন্তু ফিক্স ছিল। এখনকার মতো অ্যাডজাস্টেবল হাইটের চেয়ার কিন্তু তখন ছিল না। তাই ছোট বাচ্চাদের যখন চুল কাটানো হতো তখন ওই চেয়ারটার উপর একটা কাঠের তক্তা দিয়ে দেওয়া হতো, যাতে ছোট বাচ্চাটা ওইখানটায় বসলে তাকে আয়নাতে দেখা যায়। আর না হয় যে আমাদের নরসুন্দর যে রয়েছেন উনি কিন্তু ভালো করে চুল কাটতে পারবেন না। এখন তো কত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যাডজাস্টেবল হাইটের চেয়ার চলে এসেছে। এখন গাড়ির চেয়ার চলে এসেছে এরকম আমাদের সেলুনগুলাতে। কিন্তু তখন কিন্তু এরকম ছিল না। আমার এখনো মনে আছে সেই কাঠের তক্তার উপর বসে, চেয়ারের উপর বসে নিজেকে অনেকটা টপ অফ দ্য ওয়ার্ল্ড ফিল চলে আসতো নিজের মাঝখানে। এখন অবশ্য এগুলো দেখা যায় না। এখন সবকিছু পরিবর্তিত হয়ে গিয়েছে। এরপর যদি কথা বলি তাহলে কথা বলতে হবে চুলের বিভিন্ন হেয়ার কাট নিয়ে। কারণ আমাদের এখনকার সময় কিন্তু আমরা আমাদের হেয়ার কাট নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি। আমাদের এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন সেলিব্রিটিকে মতো করে হেয়ার কাট নেওয়ার, আমাদের ফেইসের সাথে যে হেয়ার কাটটা মানানসই ওরকম হেয়ার কাট নেওয়ার। আগে কিন্তু এরকম ছিল না। আগের হেয়ার কাটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পপুলার ছিল বলিউডের কোনো অ্যাক্টরদের হেয়ার কাট অনুসারে। আমি যদি এখনো বলি যে আমার বাবাদের সময় খুব পপুলার হেয়ার কাট ছিল দিলীপ কাট। দিলীপ কুমারের মতো হেয়ার কাটটা। পরবর্তীতে শাহরুখ খানের হেয়ার কাটটাও অনেক পপুলার হয়। কিন্তু যেই হেয়ার কাটটা 90s এ সবচেয়ে বেশি আলোড়ন তোলে তা ছিল রাহুল কাট। আশিকি মুভির নায়ক রাহুলের মতো করে কাটা হেয়ার কাটটাই ছিল রাহুল কাট এবং সেটা সবচেয়ে বেশি পপুলার ছিল। আপনারা এখনো মনে করতে পারবেন রাহুল কাটটা অনেকটা এরকম ছিল যে আমাদের চিপের উপরে এবং পেছনের অংশটা খুব ছোট করে কাটা হতো এবং উপরের চুলগুলো একটু বড় থাকতো। দেখতে খুবই চমৎকার লাগতো তখন। সো রাহুল কাটটা কিন্তু অনেক ফেভারিট হয়ে যায়। পরবর্তীতে যেই কাটটা আরো অনেক বেশি ফেভারিট হয় সেটা হচ্ছে সালমান খানের 'তেরে নাম' মুভি যখন মুক্তি পায় তখন ওই 'তেরে নাম' কাট। ছেলেরা দলে, দলে মিলে তখন সবাই 'তেরে নাম' কাট এবং সেই কাটটা ছিল ২ পাশে চুল ছিল এবং পেছনের চুলটা ছোট। সো তখন 'তেরে নাম' কাট অনেক জনপ্রিয় হয়। এর পরবর্তীতে আরো কিছু কাট খুব জনপ্রিয় হয়। তার মধ্যে একটা কাট ছিল 'নেইমার কাট' এবং পরবর্তীতে 'ইয়ো ইয়ো হানি সিং কাট'। ছেলেবেলে দেখা যেত হানি সিং এর মতো চুল ছোট করে এভাবে কাট দিত। সো এরকম হেয়ার কাট কিন্তু অনেক জনপ্রিয়তা পায় তখনকার সময়ে। আরেকটা হেয়ার কাটের নাম না বললেই নয় এবং সেটা মনে হয় সবচেয়ে খারাপ একটা অভিজ্ঞতা, সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা ছিল আমাদের চাইল্ডহুডে। তা হচ্ছে এটা কোনো কাটও না, এটাকে বলতো ছাট, বাটি ছাট। বাটি ছাটটা অনেকটা কিরকম? আপনার মাথার উপর যদি একটা বাটি বসিয়ে দেওয়া হয়, বাটির নিচের কোনো অংশে কোনো চুল থাকবে না। আর উপরের অংশ পুরা কদম ছাট হয়ে যাবে। এটাই ছিল হচ্ছে বাটি ছাট। এই যে কদম ছাট বলতে আবার আরেকটা নতুন ছাট চলে আসছে।
কদম ফুলের উপরের সবগুলো অংশ যদি আপনি ছুঁড়ে ফেলে দেন তাহলে যে অংশটা থাকবে সেটাই অনেকটা কদম ছাঁটের মতো দেওয়া হতো। আর স্কুল কলেজের জন্য বিশেষ করে একটা কার্ড যদি না বলি তাহলে আজকের এপিসোডের কোনো মাহাত্ম্যই থাকবে না। তা হচ্ছে আর্মি ছাঁট। আমি নিজে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো আর্মি কাট বলতে আসলে সেখানে চুলের কোনো কিছুই থাকে না। অল্প একটা অংশ থাকে মাথা ছেলানোর আগের এক পর্যায়ে। সেটাই ছিল আর্মি কাট। এখনকার যুগের এইসব সেলুনের কথা যদি আমরা বলি তাহলে তো এদের সুযোগ সুবিধার শেষ নেই। বড়, বড় এয়ার কন্ডিশনার সহ বড় জায়গা নিয়ে তৈরি করা হয় এসব সেলুন বা মেন্স পার্লার। কিন্তু ছোটবেলায় আমাদের জন্য ছিল ছোট্ট একটা দোকান যেটা আমরা বাংলাতেই বলতাম সেলুন, নট স্যালন। সো সেই দোকানে কি থাকতো? সেই দোকানে হয়তোবা ২ টা কিংবা ৩ টা চুল কাটার চেয়ার থাকতো, যেগুলোর হাইট আবার নন অ্যাডজাস্টেবল, একেবারে ফিক্সড। সেখানে হয়তো বসার জন্য একটা বেঞ্চ থাকতো। কারণ যখন কাস্টমার বেশি হয়ে যেত তাহলে মানুষজন যাতে অপেক্ষা করতে পারে সেই জন্য একটা বেঞ্চ থাকতো। এবং সেই দোকানে যারা চুল কাটতো এরকম নরসুন্দরের সংখ্যা নরমালি ১ জন থাকতো অথবা ২ জন। এখন আপনাদের বুঝতে হবে ওই যে দোকানে যে নরসুন্দরদের কথা বলছি তারা কিন্তু দোকানের কর্মী না। কারণ দেখা যেত যে আমি যে দোকানটায় চুল কাটতাম ওইখানে উনারা বাবা এবং ছেলে তারা চুল কাটতেন। কারণ তারা বংশ পরম্পরায় এই পেশাটার সাথে নিয়োজিত। এবং আমি এখনো যে দোকানটায় চুল কাটি সেই দোকানে আমার যে প্রিয় নরসুন্দর রয়েছে তার নাম হচ্ছে অর্জুন দা। অর্জুন দার পুরো নাম হচ্ছে অর্জুন চন্দ্র শীল। মজার ব্যাপার হচ্ছে অর্জুন দা আমার থেকে বয়সে ৪-৫ বছরের বড়। ছোটবেলা থেকেই অর্জুন দা আমার চুল কেটে আসছে এবং আমার বয়সের সাথে, সাথে অর্জুন দার বয়সও বেড়েছে। মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমি তার কাছে চুল কাটতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ তার মতো করে আর কেউ আমার চুলটা ওইভাবে বোঝে না। সে জানে আমার চুলের লেংথ ঠিক কতটুকু রাখতে হবে, কতটুকু বড় করতে হবে সবকিছু। এবং এই ঘটনাটা প্রত্যেকটা ছেলের জন্যই প্রযোজ্য। চলে আসি নরসুন্দরের দোকানে। তো এই ছিল হচ্ছে গিয়া ছোট্টখাট্ট আসবাবপত্র নিয়ে নরসুন্দরের দোকান। নরসুন্দরের দোকানে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে বড় একটা বিভিন্ন হেয়ার স্টাইলের পোস্টার থাকবে। সেখানে হয়তোবা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, বিভিন্ন পপুলার পারসন যারা রয়েছে, যারা WWE চ্যাম্পিয়নশিপে খেলে, রেসলার, তাদের হেয়ার কাট এরকম সহ একটা বড় পোস্টার থাকে। যাতে বাইরে থেকে কেউ এসে চুল কাটতে চাইলে তাদের মতো করে চুল কাটতে পারে। আর বিনোদনের অংশ যদি বলি, এখন তো বিভিন্ন মেন্স পার্লার যেগুলো রয়েছে অথবা সেলুনগুলো রয়েছে সেখানে টিভি রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে বিনোদনের জন্য। কিন্তু তখনকার যুগে কি অথবা এখনো মফস্বলে যদি আপনি যান তাহলে কিন্তু এই ফেসিলিটি গুলা নেই। সেখানে বিনোদনের একমাত্র বস্তু হচ্ছে ওই দিনের সংবাদপত্র। মজার কথা হচ্ছে প্রতিদিন কিছু, কিছু মানুষ আশেপাশে যারা রয়েছে তাদের চুল কাটতেই শুধুমাত্র ওইসব সেলুনগুলোতে আসতো তা কিন্তু না। তারা একটাবার ব্যাপারটা পড়ার জন্যও কিন্তু আসতো এবং তার মাঝখানে কিন্তু একটা সামাজিক ইন্টারেকশনও হতো। পরস্পরের সাথে কথা বলা, দেশ নিয়ে কথা বলা, দেশের কি অবস্থা হচ্ছে সেটা নিয়েও কথা বলা হতো। রকমই কিন্তু একটা এনভায়রনমেন্ট ছিল তখনকার এবং এখনকার মফস্বলের একটা সাধারণ সেলুন। মজার কথা হচ্ছে আমরা যদি তাদের সার্ভিসের দিকে যাই, তারা শুধু ২ টা সার্ভিসই প্রোভাইড করত। এক হচ্ছে চুল কাটা আর হচ্ছে শেভিং। এর বাইরে যে সার্ভিস প্রোভাইড করত না তা কিন্তু না। সবচেয়ে মজার যে সার্ভিসটা ছিল আমার কাছে ছোটবেলায় থাকতে বেশি ইন্টারেস্টিং লাগতো সেটা হচ্ছে শরীরের যে ম্যাসেজ করে দেয়, মাথা ম্যাসেজ করে দেয় সেই জিনিসটা। কারণ দেখা যেত দেখতাম বড়রা এই জিনিসটা এই সার্ভিসটা নিয়ে থাকে এবং মজার কথা হচ্ছে আপনি নরসুন্দরের কোনো দোকানে এই সার্ভিসটা একদম ফ্রিতে পাবেন। আপনি সেলুনে গেলেন, আপনি চুল কাটলেন, শেভ করলেন, এর সাথে অন্যান্য সব সার্ভিস ফ্রি এবং এই জিনিসটার একটা ডিফারেন্ট নাম থাকে। দেখা যায় যে আপনার সার্ভিস নেওয়ার পর একজন বলছে যে, "মামা আমার মাথাটা বানায় দাও। মামা আমার শরীরটা বানায় দাও।" সো এই যে জিনিসটা, এই যে মাথার মেসেজ অথবা শরীরের মেসেজ, এইটা আপনি বাংলাদেশের স্বনামধন্য কোনো স্পাতে গিয়েও পাবেন না। এতটা রিফ্রেশিং হয় ওইটা। আরেকটা জিনিস যদি বলতে হয় যে তারা যখন আগের সময় শেভ করাতো মানুষদেরকে, তখন শেভিং ক্রিম আগে তো শেভিং ক্রিম ছিল, শেভিং ব্রাশ দিয়ে শেভিং ক্রিম লাগানো হতো।
সেখানটায় তারা একটা হলুদ কালারের একটা ম্যাটেরিয়াল ইউজ করতেন। তাহলে হচ্ছে গিয়ে শেভিং ক্রিমটা লাগানোর পরে ওইটা অনেকটা হলুদ হয়ে যেত। তো আমার ছোটবেলায় একটা ফ্যাসিনেশন ছিল যে কখন বড় হয়ে শেভ করব, কখন এই ম্যাটেরিয়ালটা লাগাবে, এরকম অনেক ফ্যাসিনেশন ছিল। মজার ব্যাপার হচ্ছে টিনেজে অনেক ছেলে রয়েছে যারা অনেক আগে থেকেই নিজেদের দাড়ি উঠাতে চাইতো। তারা কি করত? দাড়ি না ওঠানোর সত্ত্বেও তারা কিন্তু ওই সেলুনে গিয়ে শেভ করত। বলতো আমাকে শেভ করে দেয়। যাতে দ্রুত তাদের দাড়ি ওঠে, দ্রুত যাতে তাদের বড় মনে হয়। এবং মজা হচ্ছে সেই ছোটবেলায় যে ছেলেরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে চাইতো, আজকে মনে হয় তারা বড় হয়ে এখন চায় যে আমাদের শৈশবটা যদি আরেকটু বড় হতো, আমরা যদি আরেকটু দেরি করে বড় হতাম, তাহলে কতই না ভালো হতো। আজকের গল্প এই পর্যন্তই। গল্প যদি ভালো লাগে তাহলে আপনাদের সমর্থন জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা দিয়ে। আর আপনার ভালোবাসা জানানোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এই অপশনগুলো তো রয়েছেই। আর নরসুন্দর নিয়ে আপনার প্রিয় অভিজ্ঞতা কিংবা অনেক অপ্রিয় অভিজ্ঞতা যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি পর্ব নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত কথা বলা চলুক, গল্প বলা চলুক।